আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমার কণ্ঠটা কলে সুন্দর না সপ্তাহে কয়, আপনারা কমেন্টে জানেন তো ক্যার ক্যার আমার কণ্ঠ ভালো লাগে। আমার কলে হাঁসের মতন প্যাক 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 লাগে কণ্ঠ। আল্লাহ কি সপ্তাহের সব রকম সব মানুষ পৃথিবীতে যেমন এক না, এরকম সপ্তাহের কণ্ঠ কিন্তু পৃথিবীতে সুন্দর না। একজনের এক কণ্ঠ হইতে পারে, আমার কণ্ঠটা হাঁসের মতন, এটাই স্বাভাবিক। মানে আল্লাহ বানাইছে, কি করুন। দেখতে পারতেছেন একেবারে অনেক ঘন ঘন দুধ, আর এই দুধ দিয়া মনে হয় কিছু তৈরি করবো। আসলে কিছু তৈরি করুন, কি তৈরি করা যায় তো মনে করেন আমি এখানে তৈরি করতেছি ফিরনি। আমার বোনের সব কিছু, আমার কিচ্ছুই না। আমার বোনে মানে রান্না বান্নাটা একটু কম বুঝে। সব মানুষ তো সব জিনিস বুঝবো বা সব জিনিস রাঁধতে পারবে এটা কোনো কথা না। আমি যেটা পারি আমার বড় বোনে এটা পারে না, আবার আমার বড় বোনে যেটা পারে আমি সেটা পারি না, এটাই স্বাভাবিক। অনেক মানুষ অনেকটা মনে করে কি যে রান্না করে আমার বাড়ি না জানি সব আমার কিছু না। আমি রাঁধতে পারি দেখে আল্লাহ রহমত আমার থেকে আমার দ্বারা কিন্তু অনেক মানুষ আসে, এটা রান্না দেন এটা রান্না দেন। তাইলে কি আমি ঠিকই সব কিছু রান্না দিই, কিন্তু সব জিনিস কিন্তু আমার ঘরের। মানে আমি নিজের জিনিস লাইরা চাইরা ব্যবহার করতে একটু ভালো লাগে। মানে আর দেখা যায় অন্যজনের পাতিল চামিচ লাইরা আমি পাই না, শান্তি পাই না। আমারটা যদি ভাঙাচুরা হয় তো আমি শান্তি পাই। এখানে আমি কিন্তু ফিরনি তৈরি করতেছি। ফিরনি তৈরি করতে করতে আমার কি লাগলো, আমি পোলার চাইলটা ফাঁকি করে নিছি, বেশি না অল্প দিছি। আর মনে করেন আধা কেজি ফাঁকি দুধ দিছি, আর লেটকা দুধ 3 কেজি দিছি। আর চিনিটা পরিমাণ মতন দিবেন, যে যেরকম মিষ্টি খাইবেন সে সেরকম দিবেন। কাজু বাদাম কিশমিচি, তারপরে গাজর। তা আমরা যদি ভালো আম থাকে বা আপনার বেদানা থাকে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমটা দেখা যায় তেমন একটা ভালো বাইরে নাই, টক টক দুধের ভিতরে দিলে দেখা যায় দুধটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই কারণে আমি গাজরটাই বেশিরভাগ ইউজ করি। দেখা যায় আবার আপনার ড্রাগনের ইটা ব্যবহার করতে পারবেন। ড্রাগনটা সেইটা রসটা কালার, মানে যে যেরকম কালারতে। ফিরনিটা কিন্তু সাদাই ভালো লাগে, কালারিংটা ভালো লাগে না। আমি বেশিরভাগ সাদাই খাই। আর ফিরনিটা আজকে ঘরের জন্য না, ফিরনিটা কোথায় যায়, কার বাসা যায়, কে খায়, আপনারা সাথে থাকবেন ও দেখতে থাকবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফিরনিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তখন হলো সাজানোর পালা। আমি কিন্তু পেস্তা বাদাম রান্নার সময় দিছি, দেখা যায় সব কিছু দেখা যায় না। আর এটা লুপড়ে দেওয়া দিতেছি সাজানোর জন্য, আমি কিন্তু আর কিছু ব্যবহার করুম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ লেখা যাবেন, খুব সুন্দর হয়েছে। হলো রান্নার পালা, বিরিয়ানি রান্না করুম। আর কইতে পারেন আপনি কি খালি বিরিয়ানি রাঁধতে পারেন? আসলে আমি বিরিয়ানি না, আমি সবই রাঁধতে পারি, ইংলিশ থেকে বাংলা পর্যন্ত যে যেটা খায়, বুঝছেন না। কিন্তু বিরিয়ানিটা সচরাচর আমার ঘরে বেশি পছন্দ করে আমার ফ্যামিলির লোক। আমার মা বলেন, বোন বলেন, আমার ফ্যামিলির লোক বলেন, বেশিরভাগই বিরিয়ানিটা পছন্দ করে। তা আমি কিন্তু কথায় কথায় আমার পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর মনে করেন বিরিয়ানির রান্না, রোস্টের রান্না, এটা কিন্তু পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা বাদামি কালার হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা মনে করেন রোস্টটা খাইতে মজা লাগে, তারপর বিরিয়ানিটা মজা লাগে। আমি কিন্তু একমাত্র গরুর গোশটা বাদে সব কিছু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই, পেঁয়াজটা করে নিই। তো খুব সুন্দর করে আমি আদা রসুন দিয়ে দিলাম 1 কাপ, কিনলে অনেকগুলা মাংস, 5-6.5 কেজি মাংস, 6 কেজি মাংস। এই কারণে আদার পরিমাণটাও বেশি। আর এটা হলো বিরিয়ানির একটা পুরো মশলা দেওয়া দিলাম। দেখা যায় গরুর গোশের ক্ষেত্রে মশলাটা একটু বেশি লাগে, আর মুরগির গোশটা তুই না যায়। সেই কারণে আমি একটাই বিরিয়ানির মশলা ব্যবহার করলাম, 2টা করি নেই, একটাই হয়ে যাবো গা। আর খুব সুন্দর করে আমি কষায় নিতেছি। আর কে কে গরুর গোশ কত কত খাইলেন জানেন কমেন্টে বলতে পারেন। কুরবানিতে গরু না খায় মুরগি চালাইতেছেন, আসলে যার বাসার উদ্দেশ্যে পাক করতেছে সে গরু খায় না, সে মুরগি খায়। তার জন্যই মুরগিটা রান্না করা হইতেছে খাবারটা। আমি হয়তো এক এক করে মাংসগুলা দিয়ে খুব সুন্দর করে কষায় নিব। আমার সাথে থাকেন ও দেখতে থাকেন আর কি কি করি। পরে আমি পোলার চাইলগুলো মাইপা নিতেছি খুব সুন্দর কইরা। বেশি না, 2 প্যাকেট পোলার চাইল।
বেশি লইনি। 6 কেজি চাল, 2 কেজি পোলার চাল। 6 কেজি চাল না, মানে 6 কেজি মাংস, 2 কেজি পোলার চাল। আমি কিন্তু আবারও বললাম মুরগির মাংসটা কিন্তু না যায়, এই কারণে মুরগির মাংসটা বেশি দিতে হয়। আর গরুর মাংসটা যদি আপনি 2 কেজি চাইলে 3 কেজিও মাংস দিতেন তারপরও পারফেক্ট দেখা যায়। এতটি মাংস দিছি তারপরও দেখবেন দেখা যায় না, তা মাংসের পরিমাণটা কিন্তু বেশি। বলতে পারেন আপা কোনো জায়গায় ঘুরতে যান নাই বা ভাবি কোনো জায়গায় ঘুরতে যান নাই। আসলে কেউর কিছু ব্যক্তিগত কাজ থাকে, ওই কাজের জন্য যাওয়া হয় না। সব কিছুই তো সব জায়গায় বলা যায় না, দেখা যায় একজনরে বললে আরেকজনে মাইন্ডে নিয়ে যায়। আপনারা যে আমার অনেক ভালোবাসার মানুষ, অনেক আদরের মানুষ, কিন্তু এটা আমি মানুষকে বুঝাইতে পারি না। মনে করে সে বলে আমারে বলে, সে বলে আমারে বলে, বুঝছেন? কিছু কিছু কথা পরেরা ধরে না, পরে ধরে না, আপনার লোকজনই ধরে লায়। কায় বলে আমারে, কয় বলে আমারও, কারে খায়ালে এত কাম থাকে না, বুঝছেন? যে যেরকম সে ভাইবা নাই সেরকম। আপনি যদি কেউ খোঁচা দেওয়া কথা কন, তাহলে আপনি মনে করবেন এই কথাটা কইলে মনে আপনার এই কইছে। এত কথা বাদ, এই কারণে মনে করেন রোজার ঈদও কোনো জায়গায় যাওয়া হয় নাই, কুরবানি ঈদও কোনো জায়গায় যাওয়া হয় নাই। আশা করি আল্লাহর রহমতে জামুন এমন কোনো দিন। সবসময় তো মানুষের দিন একরকম যায় না, আল্লাহ কখন ক্যারে কি করে আল্লাহ পাকি ভালো জানে। আমি কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা দমের পর্যায়ে এসে পড়ছে। আর মন চায় পুরা বিরিয়ানিটাই, মানে মনে করেন ঘি দেওয়া যদি রান্না করতে পারতাম, ইনশাল্লাহ একদিন পুরা ঘি দিয়ে রান্না করুন। আর ঘিয়ের কেজি তো আর কম না, বুঝছেন না? 2100 টাকা কেজি ঘি। আমাদের মতন মানে মধ্যম ফ্যামিলির মানুষ 2100 টাকা কেজির ঘি দিয়ে রান্না করব, এটা চলে না। তা চলে, আবার যদি বছরে একবার খাইতাম, দেখা যায় 7 তারিখ এদিক ওদিক হইলে দেখা যায় বিরিয়ানি রান্না করতে হয়, পোলাও রান্না করতে হয়। পোলাপান যখন ঘরে আসে রান্না করতে হবে, এটাই স্বাভাবিক। হাজারও যদি আপনি দেখা যায় দাওয়াত খান, তারপরও ঘরের খাবারই কথার তালে তালে কিন্তু আমার দেখছেন বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দমে আইসা পড়ছে। আমি আরেকটা লাড়া দিয়ে দিব, লাড়া দিয়ে এই লাড়াটাই শেষ লাড়া, আমি আর লাড়া দিব না। আমার চালগুলো খুব সুন্দর, নিচে চালগুলো ফুটে গেছে, হপাইলো উপরের চালগুলো আমি নিচে দিয়ে দেব। মাশাল্লাহ আমার পোলাওটা খুব সুন্দর হয়েছে। আমি নিজে রাঁধছি দেখা না, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার রান্না বান্নাটা এমনি একটু অন্যরকম, এটা আমার ফ্যামিলির। বিরিয়ানিটা রান্না খুব সুন্দর হয়ে গেছে গা, হপাইলো বান্দির পালা। আমার বিরিয়ানিটা ফিন্নিটা রান্না কিরকম লাগলো কমেন্টে জানায় দিয়েন। আর আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরতে গেছেন সেটাও কমেন্টে জানায় দিন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট।